7 নম্বর বিল্ডিংয়ের 6 তলায় রাত 1:50 নাগাদ আগুন লাগে এবং যেরকমটা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা 1:52 দমকলে খবর দেন, 1:54 দমকলে এসে পৌঁছয়। কিন্তু এই যে আগুনটি 7 নম্বর বিল্ডিংয়ের 6 তলায় লাগে, সেই আগুনটি 6 তলা থেকে ক্রমশ তার উপরের দিকে ছড়িয়ে পড়ে এবং তাতে যথেষ্ট ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে এই সচিবালয়ের। তার কারণ রাত 1:50 থেকে ভোরবেলা প্রায় সকালবেলা 8টা পর্যন্ত এই আগুন জ্বলেছে এবং এখানে এখনও অবধি যা তথ্য সামনে আসছে, আরেকটু পরে পুরোটা স্পষ্ট হবে। দুটো পার্টে আগুন লেগেছে। একটা হচ্ছে এফআইডি, অর্থাৎ ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনের ডিপার্টমেন্ট রয়েছে, আর্থিক যে সংস্থাগুলো রয়েছে সেইখানে, আর একটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। এই দুটো ডিপার্টমেন্টে এখনও অবধি যেমনটা জানা যাচ্ছে আগুন লেগেছে। সুতরাং হচ্ছে বেশ কয়েকটা প্রশ্ন আসছে যে সচিবালয়ের ভিতরে, সচিবালয় অত্যন্ত সুরক্ষিত জায়গা, তার ভিতরে দমকলের গাড়ি থাকার কথা, তা সত্ত্বেও আগুন এত ভয়াবহ জায়গায় কি করে পৌঁছলো? এরকম একটা সুরক্ষিত জায়গায় আগুন লাগলো, দমকলের গাড়ি যার ভিতরে থাকার কথা, তাও আগুন এত ভয়াবহ হলো কি করে? আরও প্রশ্ন হচ্ছে যেভাবে আগুনের প্যাটার্নটা লেগেছে, অর্থাৎ আগুনটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে গেছে এরকম নয়। একটা অংশের বক্তব্য যে সচিবালয়ের দুদিকে আগুন লেগেছিল, একদিকে হচ্ছে এফডি এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা ফিনান্সের যে পার্টগুলো হয়, আর একদিকে হচ্ছে লোকাল গভর্নমেন্ট, এরকম দুদিকে আগুন লেগেছে। সেটা কিভাবে সম্ভব? এরকম বহু প্রশ্ন রয়েছে। স্বাভাবিকভাবে একটা অংশ মনে করছে যে এখানে তথ্য লোপাট করার জন্য এই আগুন লাগানো হয়ে থাকতে পারে। এই আগুনটা দুর্ঘটনা নয়, এটা বস্তুত নাশকতা এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু আর্থিক যে লেনদেন আছে সেগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা হতে পারে। তার পাশাপাশি এরকমও উঠে আসছে যে বাংলাদেশের জেল থেকে সম্প্রতি বিভিন্ন অপরাধীদেরকে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের সমস্ত যে তথ্য সেটাও থাকতে পারে এই লোকাল গভর্নমেন্ট যেখানে ছিল সেই ডিপার্টমেন্টে থাকতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। সুতরাং এই যে আগুন লেগেছে এবং এতক্ষণ যে জ্বলেছে এবং সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গা, সেটা নিয়ে বেশ কিছু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এবং তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ক্যাবিনেট সেক্রেটারি অথবা হোম সেক্রেটারির পর্যায়ের কারুর নেতৃত্বে এখানে তোমার পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং তারাও বলছেন যে এটা দুর্ঘটনা না নাশকতা, কী কারণে আগুন লেগেছে সেটা দেখা হবে। পাল্টা একটা অংশ যারা এদের সঙ্গে ওয়াকিবহল, তারা মনে করছেন যে যখন এরকম একটা ডামাডোল পরিস্থিতি চলছে, দেশে একটা টালমাটাল পরিস্থিতি চলছে, ভারতের সঙ্গে যখন বিভিন্ন সম্পর্কের চাপানুতর চলছে, সেই সময় একটা আগুন লাগার ঘটনা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে কি তথ্য নষ্ট হলো সেগুলো খতিয়ে দেখা উচিত, কিন্তু যারা তদন্ত করবেন তারাও তো হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই করবেন। সুতরাং সেই তদন্তেও কতদূর সত্যতা প্রকাশ পাবে তাই নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে। ধন্যবাদ অর্ণব।